এইখানে আপনি কি একাই থাকেন? একলাই থাকি। আপনার ঘরের মধ্যে কি কখনো সাপ ঢুকছে? হ্যাঁ, বহুত বার গেছে। কি সাপ যায় ঘরের মধ্যে? এই যে গুক্কু সাপ, তারপর ওই যে রাসেল ভাইপার। রাসেল ভাইপার, গোলবাহার। ঘরের ভিতরে তো 15-20 দিন আগে সন্ধ্যার আগ দিয়ে তালা তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ। এই সাড়ে সময় বেঞ্চের পারছিলাম বদলাই ঠিক আছে। কি সাপ? গুক্কু সাপ। মোট কত বিঘা জমি আছে আপনার? বই আছে হইলো 55 বিঘা। ছেলে মেয়ে নেই আপনার? নাম বিয়ে শাদি করি। ও আচ্ছা। যা করি নিয়ে তা ফাও ফেসল ফেললে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই, বিয়ে করেন নাই? বিয়ে করছিলাম, বউ চলে গেছে। থেকে বড় বিষয় হচ্ছে দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর। চারিপাশে আপনার হচ্ছে গাছপালায় ভরা। দেখেন ছোট ছোট পেঁপে গাছে কি পরিমাণ আপনার পেঁপে ধরছে, পেঁপের ফুল আসছে। এই যে ছোট ছোট পেঁপে হয়েছে, যে এটা একটু বড় হয়েছে। রূপকথার মতো অপরূপ সৌন্দর্যে ঘেরা পদ্মা নদী। বর্ষা মৌসুম এলেই পদ্মা নদী হয়ে ওঠে প্রবল খরস্রোতা। একই পদ্মায় আবার শীতেলে দেখা দেয় শীতলতা। পদ্মা নদীর বুক জুড়ে গড়ে ওঠে চর, আর সেই চরে তিলে তিলে গড়ে ওঠে জনবসতি। চরের বুকে বোনা হয় স্বপ্ন, আর ফলানো হয় সোনালি ফসল। চরের বুকে ঠাঁই পাওয়া মানুষগুলো শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সবকালই কাটিয়ে দেন এখানে। এইখানে আপনি কি একাই থাকেন? একলাই থাকি। ও আচ্ছা। আপনার বাড়ি কি আগে এখানেই ছিল? আগে বাড়ি ছিল ওই নদীর পাশে। ও আচ্ছা, পরে এখানে এসে বাড়ি করছেন? হ্যাঁ। এখানে আপনি একা থাকেন, খাবার দাবারের এইগুলা কিভাবে কি করেন, রান্না বান্না? আচ্ছা, খাবার দাবার হলে বাড়িতে খাই আসি। বাড়ি থেকে? হ্যাঁ, সকালে গেছি। হ্যাঁ। সকালে খাই দিয়ে আইসি, আবার সন্ধ্যায় যাব, খাই দিয়ে রাত 10টায় আসবো। আবার রাত্রে কি এখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি কি 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 কাজ করেন এখানে? এই যে কৃষি কাজ। জমি জমা চাষ করেন? হ্যাঁ। আর কি করেন? শুধু কৃষিকাজই করেন? খালি কৃষি কাজ। ও আচ্ছা। আপনার পরিবারে কে কে আছেন? আমাদের বাড়ি মানুষ আছে মোটামুটি 12-14 জন আছে। ও আচ্ছা। আপনার নদীর উপর বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আপনি এখানে একাই কত বছর ধরে থাকেন? এনে 12 বছর ধরে থাকি। একাই থাকেন 12 বছর ধরে? হ্যাঁ। তো আপনি যে চরে থাকেন, এখানে আপনার বিভিন্ন ধরনের সাপ বা কোনো ঝামেলা হয় না? সাপ আমার কাছে পাত্তা হয়নি। অনেক রকমের জন্তু আছে। আপনার ঘরের মধ্যে কি কখনো সাপ ঢুকছে? হ্যাঁ, বহুত বার গেছে। কি সাপ যায় ঘরের মধ্যে? এই যে গুক্কু সাপ, তারপর ওই যে রাসেল ভাইপার। রাসেল ভাইপার, গোলবাহার। আপনার ঘরের মধ্যে সাপ গেছে? হ্যাঁ হ্যাঁ। ঘরের ভিতরে তো 15-20 দিন আগে সন্ধ্যার আগ দিয়ে তালা তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ। এই সাড়ে সময় বেঞ্চের পারছিলাম বদলাই ঠিক আছে। কি সাপ? গুক্কু সাপ। পরে ওটা কি পাইছিলেন ওই সাপ? না, তালাশ করছি মেলা, এই যে জঙ্গল ভিতর গেছিল বদলাইতে বুট্টে বস্তার পর। ও, আপনি এই যেখানে কত বিঘা জমি আছে আপনার? এই ঢাকা আসলে 20 বিঘা। 20 বিঘা? হ্যাঁ। এটা আপনার নিজস্ব জমি? নিজস্ব জমি। মোট কত বিঘা জমি আছে আপনার? বই আছে হইলো 55 বিঘা। সব দিয়ে? হ্যাঁ। সবে কি আপনার চরের মধ্যে জায়গা? না, ওই সাবুকে আছে। সাবুকে আছে 15-16 বিঘা ব্যাকই সরি। আচ্ছা। নদীর ভিতরে 20 বিঘা। মানে ওইটা আপনার নদীর মাঝখানে পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। বাড়ির জায়গাটা নদীর ভিতর পড়ে গেছে। আচ্ছা। এই জমি কি আপনার পৈতৃক সম্পত্তি না আপনার নিজের কেনা? পৈতৃক সম্পত্তি। আপনার বাবার বাপ দাদা কেনা সম্পত্তি। এইখানে আপনার যে জমি আছে সবগুলো কি চাষাবাদ করা যায়? সব চাষ করে। কি চাষ করেন এখানে? এনে ধান, পাট, ভুট্টা। আপনার ধান চাষ করলে 1 বিঘা জমিতে কেমন টাকা খরচ হয়? 1 বিঘা বইতে মোটামুটি 8-10 হাজার টাকা, 10-15 হাজার টাকা খরচ হয়। আর বিক্রি করলে কত টাকার ধান বিক্রি করা যায়? 1 বিঘা মনে করো 15-20 মণ ধান হয়। আচ্ছা, 1200-1500 টাকা মন ধান? হ্যাঁ হ্যাঁ। ওই যে পথের পাশ দিয়ে যত ধান দেখা যায় সবই আমাদের। ওই যে আইলের পাশ দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি আপনি নিজেই চাষ করেন? নিজেই চাষ করি। তো এত জমি নিজে কিভাবে কি করেন? এই যে পরে নে পরে থাকে সাথে, আর নিজে যতটুকু পারেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। পরে দিয়ে তো করাই। এই যে ভুট্টা লাগাই 15-20 বিঘা করে। মটর করলো, দই নে, কালি জিরে,
চরে আপনার মানে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়? হ্যাঁ। ওই যে কালি যে ঘরে টেবা দেওয়া রয়েছে। আচ্ছা, তো আপনাদের এই যে চরের যে বিভিন্ন জায়গায় যে মানুষজন আছে, এইখানে আপনার যারা থাকে এদের তো মানে সবারই মোটামুটি অনেক দিনের সমস্যা হয়, যাতায়াতে মেন সমস্যা কি? যাতায়াতের সমস্যা। যাতায়াতের সমস্যা। আমাকে নিজের নাও আছে, যাই আসি দিন ভরে। ও এনে ফোন দিলি এনে দৌড় ফিরে দেওয়া লাগবে। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে একজনও না, ছেলে মেয়ে নেই আপনার? নাম বিয়ে শাদি করি। ও আচ্ছা। যা করি নিয়ে তা ফাও ফসল পেলে ও তার কারণে ভাই বেড়াদার আছে সব। ও, কয় ভাই আপনারা? আমরা আসলাম 4 ভাই। 4 ভাই। 4 জনই কি জীবিত আছে? 2 জন আছে। ও, আপনি কি বড় সবার? না না, আমি সবাই সব। সবার ছোট? ও আচ্ছা। ভাই 2 জন আছে আর আমি আছি। বড়জন মারা গেছে, তার বাড়ি হলো ঢাকায় হেমায়তপুর। ও আচ্ছা। ওই জায়গায় মারা গেছে, চারি করতো, উনি মাটি দেওয়াছে বাড়ি। ও, আপনার যে ভাই এখানে জীবিত আছে উনি কি করেন? এই সংসার করে। এই কৃষিকাজ টাজ এগুলাই করে? হ্যাঁ। ও আচ্ছা। তো আপনার তো যে জমি জমা আছে এটা তো আপনার দেখাশোনারও আর একজন লোক দরকার বা পরিচর্যারও লোক দরকার, আপনি একা কি পাইরে ওঠেন এত কিছু করতে? ওই 1 লাখ ঠেলাই অস্থির, কিন্তু ওই যে কাম যখন লাগে হুম হুম। তখন পরে 10টা 15টা থাকে। ও আচ্ছা। হ্যাঁ, কাম করাই, কাম নাই পরে নাই। ও আচ্ছা আচ্ছা। এই সহায় ঘোরাফেরা এই পর্যন্তই। তো আপনার ওই যে ওইখানে যে একটা ঘর দেখা যাচ্ছে ওইটাই কি করতেন? এই যে এইটা হ্যাঁ, ছাগল পালতাম, ছাগল। ছাগলের ফার্ম করছিলেন? হ্যাঁ। কতগুলা ছাগল তুলছিলেন? ছাগল তুলছিলাম 85টা। 85টা? তো ছাগল তো এখন আমরা দেখতে পাচ্ছেন, তো ছাগল কি কি হলো? ওই যে ছাগল জায়গা রাখছিলাম তার মাইরা লাগছে ও মানে সবগুলাই মারা গেছে? সবগুলো। মারা গেল কেন? ওই যে করলাম বুটটা খাওয়াই হেলাইছে, কাঁচা বুটটা খাইলি ওই বাঁচেন। গ্যাস ফর্ম হয়ে সম্ভবত মারা গেছে। হ্যাঁ। তো আপনার তো এখানে মোটা অঙ্কের টাকা লস গেছে। হ্যাঁ, এই যে নেই বাপ। এখন উঠে হইলো গরু। আবার গরু পালবেন? গরুর ফার্ম করার চিন্তা ভাবনা আছে? গরুর ফার্ম ওই সহায় আছে এই চরের মধ্যেই? না, সাবুকে। ও মানে আপনার ওই যে ওপার যে বাড়ি আছে ওইখানে? হ্যাঁ, ওখানটায় 1 মাইল দূরে এখানে ফার্ম আছে। কয়টা গরু আছে ওইখানে? অন্য গরু আছে 17টা। ও আচ্ছা, ওইটাও কি আপনি নিজেই দেখাশোনা করেন? হ্যাঁ, লোক আছে না, 2 জন। আপনার বয়স কেমন হবে এখন? আমার বয়স হলো 63 বছর। 63 বছর বয়স, আপনি এত পরিশ্রম করতে পারেন? হ্যাঁ, 63 বছর। আচ্ছা। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন পরামানিক। ও আচ্ছা, শাহিন পরামানিক ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো এনেই। ও আচ্ছা, তো আপনি হচ্ছে এই কাকার এখানে কাজ করছেন না? হ্যাঁ। আপনি প্রতিদিন কত করে টাকা পান কাজ করার জন্য? এই নিজস্ব ঠিক না, 800 পাই, 700 পাই। ও আচ্ছা, আপনি কি কি কাজ করেন? এই যে সময় যেটা পাই। না, এই কৃষি কাজ হ্যাঁ। এগুলাই। আপনি কি নিজে কোনো জমি চাষবাস করেন? হ্যাঁ। আচ্ছা, কি চাষ করেন জমিতে? ওই ধান করি চাষ, তারে ভুট্টা। আচ্ছা, কত বিঘা জমি নিজে চাষ করেন? তো 20 বিঘা। নিজে 20 বিঘা জমি চাষ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নিজস্ব জমি আছে এর মধ্যে? নিজস্ব আছে অল্প। কতটুকু জমি আছে নিজস্ব? ওই গে 4 কাজ। ও আচ্ছা, আপনি কি চরেই থাকেন? হ্যাঁ, চরে থাকে। ও, আপনার পরিবারের সবাই কি চরে থাকে? সবাই চরে। ও আচ্ছা, কয়জন আছে আপনার পরিবারের লোকজন? পরিবারের লোকজন 8 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই। বিয়ে করেন নাই? বিয়ে করছিলাম, বউ চলে গেছে। ও আচ্ছা, মানে তা অন্য যারা আছে পরিবারের মা বাবা ভাই বোন এরা দিয়ে 4 জন? হ্যাঁ, এরা আছে। আপনার কি চরে বা অন্য কোথাও বাড়ি আছে? না, অন্য কোথাও পারি না। ও আচ্ছা, চরে যে আপনি ফসল চাষ করেন, কি কি ফসল চাষ করেন? এই কালিজিরা, ভুট্টা, মটরকলাই, খেসারি কলাই আছে, শস্য, এগুলো আবাদ হয়। ধান। এখন কি ধান চাষ করছেন? হ্যাঁ, এখন ধান আছে। আচ্ছা, আপনি যে ধান চাষ করেন আপনার প্রতি বিঘা ধানে কেমন টাকা খরচ হয়? খরচ তাও ওই মনে করেন যে 10,000 টাকা খরচ আছে। কত টাকার ফসল বিক্রি করা যায় 1 বিঘা জমি থেকে?
জ্ঞান না ধানে মনে করেন যেই নাই ধান ঢালো কি বইটা উঠে করছি আচ্ছা এই জন্য হলো মনে করেন যে ধান ডাইল লাভ বুঝছেন। আচ্ছা, কত টাকা বিক্রি করা যায় আইডিয়া অনুযায়ী? ওইটা যে বইটা বইটা মনে করেন যে বইটা 60 মন হয় 70 মন হয় বইটা বুঝাই ধান তো বিক্রি করি না তো এই বাড়ি খাওয়ার জন্যই। চরের জমিতে তো আপনার তেমন সারটা লাগে না মনে হয়, তাই না? সার কীটনাশক সার লাগে 10 কেজি করে লাগে সার। আর এই মনে করেন যে বইটা এলো কাঠাই লাগে 10 কেজি বইটা। ও আচ্ছা, তো খরচ বরচ বাদে কি কিছু লাভ থাকে? থাকে কিছু অর্ধেক থাকে 50,000 বেচলে মনে করেন 25,000 থাকে। ও আচ্ছা, আপনাদের চরে আসলে মেন সমস্যা কি হয়? যাতায়াতের সমস্যা, এই খেয়া ঘাটে যে বসে থা লাগে। বাচ্চা কাচ্চা পড়ালেখা করে কোথায়? ওই উপর সব উপর। ও আচ্ছা, এই হলো সমস্যা। আপনার যে জমি আছে এটাও তো আপনার হচ্ছে অন্য মনে হয় লোক নিয়ে করতে হয় নাকি নিজেই করেন? নিজে করি, তারপরে লোক নিতে হয়, লোক নেওয়া লাগে। বাপ আছে, বাপ হাতে এটা ব্যাগ দেয়। আপনার বাবা নিজের সাথে কাজ করতে পারে? ও আচ্ছা, চারিদিকে সবুজের গালিচা, দক্ষিণা বাতাস আর মাথার উপর নীল আকাশ, সব মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতি। সমাজের চারিদিকে যখন কোলাহল আর ব্যস্ততা, অপরদিকে ঠিক তখনই চরে যেন বাসা বেঁধেছে নীরবতা আর স্থিরতা। দর্শক মণ্ডলী দেখেন, চরের মধ্যে একদম ফাঁকা জায়গায় নিরিবিলি কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা বাড়ি। এখানে তেমন বাড়ি ঘর নেই, আপনার ফাঁকা জায়গার মধ্যে একটা বাড়ি, এবং এই বাড়িতে তেমন লোকজনও নেই। একজন লোক উনি থাকেন, ওনাদের অনেক জমি জমা আছে, প্রায় এই চরে 50-60 বিঘা জমি আছেন। উনি এই জমি চাষাবাদ করেন আর এখানে একাই থাকেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর, চারিপাশে আপনার হচ্ছে গাছপালায় ভরা আর একদম নিরিবিলি একটা পরিবেশ। দেখেন আশপাশে তেমন বাড়ি ঘরও নেই। আর সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার ওই হচ্ছে ঘর, আর এই যে ঘরের উঠানে দেখেন বিভিন্ন জাতের আপনার ডাঁটা শাক লাগানো, এরপর হচ্ছে যে লাল শাক, হ্যাঁ এই যে এইখানে দেখেন, অর্থাৎ তিনি উঠানেই বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। দেখেন এই ডাঁটা শাকগুলো কী সুন্দর হয়েছে। এখানকার সবজি যে চাষ করে এগুলো হচ্ছে আপনার তেমন কীটনাশক বা সারের প্রয়োজন হয় না। এই যে এইটা হচ্ছে আপনার একটা বরই গাছ, কুল বরই, এরপর হচ্ছে এটা হচ্ছে একটা পেঁপে গাছ। দেখেন ছোট ছোট পেঁপে গাছে কি পরিমাণ আপনার পেঁপে ধরছে, পেঁপের ফুল আসছে, এই যে ছোট ছোট পেঁপে হয়েছে, যে এটা একটু বড় হয়েছে। আবার এইখানে আপনার হচ্ছে আর একটা বরই গাছ, এটা হচ্ছে কুল বরই, এই পাশ দিয়ে ছালা জাল দিয়ে ঘিরে দিচ্ছেন। এরপরে এইখানে আর পাশে আর একটা বরই গাছ, এই পাশে হচ্ছে আপনার বরই গাছ, অর্থাৎ তিনি তার এই জায়গাটার চারপাশ দিয়ে সারিবদ্ধভাবে বরই গাছ লাগিয়েছেন। এবং এই পাশ দিয়ে আবার নতুন করে হচ্ছে পেঁপের চারা রোপণ করছেন। এই যে দেখেন এটা হচ্ছে একটা পেঁপের চারা, তো এটার চারপাশ দিয়ে পেঁপের চারা লাগাইছেন। আবার এটার এই বাড়িটার আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িটার যে এরিয়া এটার চারপাশ দিয়ে আপনার ছালার জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো ছালার জাল দিয়ে মূলত চারপাশ দিয়ে ঘিরে দিচ্ছেন, যেহেতু এটা চরের মধ্যে একটা বাড়ি। চরের বাড়িতে হচ্ছে আপনার চরে বিভিন্ন ধরনের সাপ থাকে, এই সাপগুলো যাতে আপনার এই বাড়ির মধ্যে না আসতে পারে, বা ছাগল ঠাগল থাকে এগুলো আসে এখানকার গাছপালা এগুলো খেয়ে ফেলায়, এই জন্য এই চারপাশে হচ্ছে আপনার জাল দিয়ে আটকায় দিছে একটা সুরক্ষার জন্য। অর্থাৎ এটা একটা বাগান বাড়ির মতনই ধরা চলে, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আবার অন্য অন্য গাছগাছালি রয়েছে, যে বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে উন্নত জাতের। আবার এই যে এইখানে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ছাগলের খামার ছিল, এই যে এটা এখানে 70-80টা ছাগল ছিল। ছাগলগুলো ওনার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় ছাগলগুলো এখন নাই। তো পরবর্তী পর্যায়ে উনি চাচ্ছেন যে এখানে গরুর ফার্ম করবেন। দেখেন জায়গাটা আসলে কত সুন্দর, একদম নিরিবিলি একটা পরিবেশ। যে এখানে হচ্ছে আপনার জাংলা করা আছে, বিভিন্ন ধরনের সবজি ধন্দুল এগুলা চাষ করছিল। এই যে হচ্ছে ঘর, এই ঘরে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম, উনি থাকেন, উনি একাই থাকেন এখানে, ওনার বউ বাচ্চা কাচ্চা নেই, উনি বিয়ে শাদী করেন নাই, একাই থাকেন।
আর দেখেন চারপাশে কি ফাঁকা, একদম নিরিবিলি একটা জায়গা। এখানে চারপাশে তেমন বাড়ি ঘর তেমন নেই, ওই ভিতরে ভিতরে দু একটা করে বাড়ি দেখা যাচ্ছে। এই চরের একটা সুবিধা হচ্ছে, এই চরে হচ্ছে আপনার সব জায়গায় বিদ্যুৎ আছে। চর হলো এখানে বিদ্যুতের সমস্যাটা নেই, বিদ্যুৎ আছে। আর এই যে এইখানে যে আপনার আগাছা যেগুলো ছিল, গাছপালা যেগুলো ছিল, এগুলো কেটে ফেলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে। আসলে এইখানকার আপনার যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে একটা পরিবেশ, তো সব কিছু মিলিয়ে এইখানকার এই জায়গাটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অভাব, অনটন আর অশিক্ষার মাঝেও এ যেন এক বিশাল মানবতার পাঠশালা। এখানকার মানুষের মনে নেই জীবন নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা। সবুজের গালিচা আর দক্ষিণা বাতাসেই কেটে যায় পরম সুখে এদের জীবন।